আজকে আমি অনেক দূরে চলে এসেছি গ্রাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধুর বাড়িতে আসছি অনেক দিন পরে, তার এখানে আসা। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর এবং আমরা চলাফেরা বা সব কিছুতে আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করি গ্রামে। ঢাকা শহরের বা বিভিন্ন শহরের যে কোলাহল সেখান থেকে গ্রামে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অনেক দূরে চলে এসেছি গ্রাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধুর বাড়িতে আসছি অনেক দিন পরে, তার এখানে আসা। এটা হচ্ছে লাকসামের দক্ষিণে পড়ছে। জায়গাটার কি নাম? নাথারপেডুয়া, লক্ষণপুর এলাকা। খুবই সুন্দর, চারপাশের এনভায়রনমেন্ট দেখেন, ধান, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, ফ্রেশ অক্সিজেন আর কি বলতে পারেন। গ্রামের রাস্তাঘাট আসলে অসম্ভব সুন্দর এবং সুন্দর তার পরিবেশ প্রকৃতি। ঢাকা শহরে ছিল দীর্ঘদিন, এখন গ্রামকে সে ভালোবাসে, গ্রামের প্রকৃতি ভালোবাসে, কৃষিকে সে খুব ভালোবাসে। সে নিজ কৃষির কাজে এখন লিপ্ত আছে। তো পাশাপাশি ইসলামিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তো সব কিছু মিলে খুব ভালো অবস্থায় আছে। তো আমরা শহরের মানুষগুলো যেখানে খুব অ্যাক্টিভ, একটু ভালো না, বিশুদ্ধ বাতাসের অভাব, সেখানে সে প্রকৃতির মাঝে নিজেকে সুগঠিত করতেছে, পাশাপাশি বাচ্চাদের ফিউচার ভবিষ্যৎ নিয়েও কাজ করতেছে। ওই বাসটা এই মোত্তাক গাছগুলা কি কারণে, কি কাজে ব্যবহার করা হয়? এটা তো মনে করি যে শুধু বিছনা আছে না, পাটি বিছনা ব্যবহার করা, মানে এটা চিকন চিকন করে পাটি বিছনা এগুলা করা। এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো মোত্তাক গাছ বলা হয়, যে গাছগুলো বিভিন্ন জায়গায় কেউ পাটি গাছ বলে, কেউ শীতল পাটির ক্ষেত্রে, শীতল পাটির ক্ষেত্রে যে রসটা, কাঁচামালটা, সেটাই হচ্ছে এখানে বেতের মতো আর কি, এটাকে মোত্তাক গাছ বলে। এই গাছগুলো সে ব্যবহার করা হয়। আসলে গ্রামের সম্পর্কে বলতে গেলে নতুন করে কোনো কিছু বলার নেই। গ্রামের প্রতিটি গ্রামে কিন্তু অনেক অসম্ভব সুন্দর। তো আমরা একটু গ্রামের চারপাশের প্রকৃতিগুলো দেখছি হেঁটে হেঁটে, এবং আশেপাশের মানুষের কালচার, এই কালচারগুলো আমরা বোঝার চেষ্টা করছি। এখানে ওইটার ভিতরে মানে এটা মসজিদ, এটা হচ্ছে তার বাড়িতে প্রবেশের মেন রাস্তা। তারপরে মেন রাস্তার পাশেই তার বাড়ি। এই রাস্তাটা কোন জায়গায় যা ঠেকছে? এটা দিয়ে একবারে চাঁদপুর যাওয়া যায়। চাঁদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপরে মতলব, নোয়াখালী, রামগঞ্জ, লক্ষ্মীপুর, সব জায়গায় যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওই মেন রাস্তাটা দিয়ে তো লক্ষ্মীপুর যাওয়া যায় নাকি? ওটা দিয়ে তো একটু ঘুরতে হবে, কিন্তু এখানে শর্টকাট। হ্যাঁ, এটা দিয়ে শর্টকাট। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে
আপনার মতলব, হাজীগঞ্জ সব জায়গাতে যাওয়া যায়। আর সমেল এখানে কাঠগুলোকে কেটে মানুষের প্রয়োজন অনুযায়ী সে অনুপাতে খাট থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্রগুলো তৈরি করা হয়। এই সাইডের বেশিরভাগ মানুষ মনে হয় ইসলামিক মাইন্ডের আছে, এবং অন্য ধর্মের লোক কি আছে? আছে, ওটা তো ভিতরে এর বেশিরভাগ ইসলামিক হ্যাঁ। দেখেন এই দূরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুধু ধান ক্ষেত। এইখানে এই এলাকার মানুষের সবচেয়ে প্রধান যে পেশা সেটা হচ্ছে কৃষিকাজ, আর কৃষি ক্ষেত্রে হচ্ছে ধান উৎপাদন করে সবচেয়ে বেশি, পাশাপাশি ফিশারি সেকশনটাও আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল নীল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাইকে যাওয়া প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের এনভায়রনমেন্ট আসলে অসম্ভব সুন্দর। নতুন কোনো কিছু বলার নেই। যতই গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো ততই মন আনন্দে প্রফুল্লিত হবে, আপনার বোরিং লাগবে না। গ্রামের পাশে যখনই হেঁটে চলবেন তখনই দেখতে পাবেন বড় বড় তাল গাছ। আর প্রকৃতি সৌন্দর্যটাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে এই তাল গাছগুলো যখন রাস্তার পাশে বাতাসে নড়াচড়া করে। দেখতে পাচ্ছেন ঈদ আনন্দ উদযাপিত হচ্ছে সর্বদা বাংলাদেশের প্রতিটি গ্রামে। আর সে অনুপাতে আজকে আমি এসেছি কুমিল্লার দক্ষিণে, যেটা হচ্ছে লাকসম শহর থেকে একটু দূরে। এই গ্রামের নাম কি? বানগড়। এটা কোন থানার অন্তর্গত? এটা মনোরগঞ্জ থানার অন্তর্গত। মনোরগঞ্জ থানার। এখানে আসতে হলে কিভাবে আসতে হয়? এখানে লাকসাম থেকে দক্ষিণে নাতেরপেটে আসতে হয়। নাতেরপেটে থেকে লক্ষণপুর, বানগড় এক জায়গাতেই। লক্ষণপুর হচ্ছে ইউনিয়ন, আর বানগড় হচ্ছে তার একটা গ্রাম আর কি। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে বানগড়। আচ্ছা, এই যে এই বানগড়ে আসার পথে যে এখানের যে এনভায়রনমেন্ট, প্রাকৃতিক যে সৌন্দর্য, আসলে এটা কোনো কিছু দিয়ে কিন্তু পরিপূর্ণ করা যায় না। গ্রামের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় যে তার সৌন্দর্য, অপার যে দৃষ্টিনন্দন পরিবেশ, সেটা আসলে মনোমুগ্ধকর। তো আজকে আমরা এই যে এখানে এসেছি বানগড়, এবং এই এলাকার গ্রামগুলো দেখেছি, এখানে যে কৃষকদের মুখে যে হাসি, তাদের যে কার্যক্রম এবং তাদের যে ঈদ উদযাপন খুবই অসম্ভব সুন্দর। নাম হচ্ছে মাহবুবুর রহমান, উনি এই এলাকারই শিক্ষক এবং এখানে ওনার প্রধান শিক্ষক হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। তো আপনার এই গ্রামের অঞ্চলের যে পরিবেশ, প্রকৃতি, পরিধি, এগুলো বিষয়ে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর, এবং আমরা চলাফেরা বা সব কিছুতে আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করি গ্রামে। ঢাকা শহরের বা বিভিন্ন শহরের যে কোলাহল, সেখান থেকে গ্রামে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো, এবং এখানে থেকে আলহামদুলিল্লাহ নিজের শরীর বা সব কিছু থেকে মন মানসিকতা অনেকটাই পরিবর্তন। আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের গ্রামের পরিবেশটা। আগে তো এখানে কৃষিক্ষেত্রে দেখা যেত অন্যরকম একটা, এবারে আমরা যেটা দেখেছি যে কৃষিক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আসছে। তো উনিও কৃষির সাথে সম্পৃক্ত। তো আপনার এখানে কৃষিতে সবচেয়ে বেশি প্রাধান্য কোন বিষয়গুলোর মধ্যে দেওয়া হয়? আমাদের এখানে ধানটাই আসলে, ওই যে বর্ষাকাল আসে তো, ওই জন্য একটা সিজনই ধান হয়। আর অন্যান্য ফসলগুলো ব্যক্তিগতভাবে মানুষ করে, ওটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তবে ধানটাই এখানে বেশি হয় আর কি, একটা সিজনই ধান হয়। আর বাকিগুলা বিভিন্ন ফসল। এরপরে 6 মাস থাকে বর্ষা সিজন আর কি। বর্ষাটা থাকার কারণে আমাদের এখানে সবজিটা কম চাষ হয়, বেশিরভাগ চাষ হয় একটা সিজনই ধান। এবং সেটা অনেকে যাদের একটু উঁচা জায়গা আছে, যাদের ভিটা আছে, ওগুলোর মধ্যে তারাগুলো করে আর কি। আর নিচা জায়গায় যেগুলো, এগুলোতে সবজি হয় না। ওগুলাতে ওই যে এই যখন এই 6 মাস বৃষ্টি থাকে না, তখন যতটুকু সবজি চাষ করা যায়। এছাড়া এই 6 মাসে ধান, আর বাকি 6 মাসে উঁচা জায়গার মধ্যেই হয়, এখানে হয় না। আচ্ছা আচ্ছা, এই যে এখন যে এলাকার যে পরিস্থিতি, এই যে মানুষের যে জীবনযাত্রা, গ্রামের জীবনযাত্রার মান কেমন? গ্রামের জীবনযাত্রার মান তো আলহামদুলিল্লাহ আছে ভালো। গড়ে মানুষ
আছে মোটামুটি, কেউ একটু ভালো অবস্থানে আছে, কেউ একটু নিম্ন পর্যায়ে আছে। আমাদের বাজারে তো তরি তরকারি এক সময় কম ছিল, এখন দেখা যায় 60 টাকার নিচে কোনো তরকারি না, 60 টাকার উপরে সব, 70 টাকা 80 টাকা এরকম। গ্রামও এটার প্রভাবটা অনেকটা পড়ছে, এ কারণে দেখা যায় মধ্যবিত্ত যারা বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা একটু হিমশিম খায় আর কি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার কারণে বিশেষ করে শহরকেন্দ্রিক মানুষগুলো খুব খারাপ অবস্থায় আছে। গ্রাম অঞ্চলে যদিও মানুষ কৃষিকাজ করে এবং নিজের ক্ষেতের ফসল তারা নিজেরা ফলায় এবং নিজেদের খাওয়ার যে প্রয়োজনটা সেটা তারা মিটিয়ে নেয়, তো সবার ক্ষেত্রে সে জিনিসটা হয় না। তো অন্ততপক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি আমাদের কমানো যায়, তাহলে অবশ্যই সর্বক্ষেত্রে মানুষ ভালো থাকতে পারবে এবং সুখে থাকতে পারবে। এবং ঈদটা যে এই যে ঈদ উদযাপন করতেছে, ঈদটাও মানুষ খুব আনন্দের সাথে উদযাপিত করতে পারবে। আপনার নাম কি? মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম, আপনি কি করেন? আমি ক্লাস 10-এ পড়ি, এবারে এসএসসি দিব। ক্লাস 10-এ পড়েন। তো এই যে আপনাদের যে গ্রামের যে ঈদ উদযাপন করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, এখানে পরিবেশটা অনেক ভালো আছে, মানুষ ঘোরাফেরা করতেছে, মানে অন্যরকম লাগতেছে, ভালো পরিবেশে মানুষ ঘোরাফেরা করতেছে ঈদ উপলক্ষে। মানুষের মনে অনেক আনন্দটা, আনন্দটা এভাবে প্রকাশ হচ্ছে আর কি। আচ্ছা, তো এই যে গ্রামে এবং শহরের মধ্যে ঈদের কি কোনো পার্থক্য খুঁজে পান? অনেক আছে, এদিকে পার্থক্য হচ্ছে আছে। যেমন আমাদের গ্রামে আছে প্রাকৃতিক দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর, অনেক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যেটা শহর অঞ্চলে খুবই কম দেখা যাইতেছে। বিকেলে এখন সূর্য ডুববে, একটু আরো মনোমুগ্ধকর দৃশ্য যে আচ্ছা খুবই কম দেখা। আচ্ছা, আপনি তো এখন গ্রামে বর্তমানে আছেন, যে আপনি ক্লাস 10-এ পড়েন, তো এই ক্লাস 10 ওভার করে কি আপনি কি শহরে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই শহরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি রহমত করে একটা ভালো কলেজের চান্স অবশ্যই পাবো, আশা করি। কোথায় কোথায় চান্স নিতে চান? ইচ্ছা আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। কুমিল্লা ভিক্টোরিয়া? ঢাকা কি হয়েছে? না, ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যদি ভালো মানে ইয়ে করে, তাহলে ওইদিকে চান্স পেতে পারি আর কি। আচ্ছা, আমার সাথে আরেকজন আছে, ওনার সাথে কথা বলি। আপনার নাম কি? বিজয় সাহা। বিজয় সাহা। ধর্ম বর্ণ সবাই একসাথে ঈদ নাকি? হ্যাঁ, এটা তো কোনো বিষয় না। ঈদ তাহলে আপনাদের উপর প্রভাব বিস্তার করছে? প্রভাব বিস্তার করতে আমরা সবাই তো বাঙালি, এটাই জাস্ট। আমরা সবাই তো হিন্দু মুসলিম, এখানে কোনো বড় পেট না। পেট হচ্ছে যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই ঈদের পূজা করেন, ঈদ বলেন, সব কিছুর সাথে আমরা একসাথে আনন্দ উপভোগ করি একসাথে সবাই মিলে। আমরা এটাই তো বাংলাদেশের নিয়ম, এটাই বাংলাদেশের সিস্টেম আর কি। এখানে আসলে ঈদ বলেন, পূজা পার্বণ বলেন, সর্বক্ষেত্রেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু একসাথে ওই প্রোগ্রামগুলো কিন্তু উদযাপন করে। এখন বর্তমানে দেখেন, উনি হচ্ছে, আপনারা দুজন তো বন্ধু না? ওনারা দুজন বন্ধু কিন্তু, হ্যাঁ, আজকে উনি ঈদ উদযাপিত করছে, ওনার পাশাপাশি উনি কিন্তু হিন্দু ধর্ম অবলম্বী। উনি ওনার ফ্রেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে কিন্তু চলে আসে, উনিও কিন্তু ঈদ উদযাপন করছে। তো এই যে ধর্মের যে একটা ভালোবাসা, আন্তরিকতা, এই বিষয়গুলো কিন্তু মানুষের ভিতরে থাকা উচিত। তো আজকে আপনি তো আপনার বন্ধুর সাথে এসেছেন, তো এখানে গ্রামের এনভায়রনমেন্ট কেমন লাগছে? না, গ্রামের এনভায়রনমেন্ট অনেকে ভালো, তাছাড়াও শহর অঞ্চলে তো পলিউশন, চারিদিকে ট্রাফিক জ্যাম, এগুলোর থেকে শহর অঞ্চলে একটু বিরক্তিকর লাগে। গ্রামের মনোমুগ্ধকর, শ্বাস নেওয়া যায়, পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে গাছপালা, মানে এক কথায় মনোমুগ্ধকর গ্রামের পরিবেশ, এটা তো বলে বোঝানো সম্ভব না। মানে আসলে সবাই যদি দেখতে চায় তাহলে গ্রামে আসতে হবে, অবশ্যই গ্রামের পরিবেশটা দেখতে হবে এবং পরিবেশের অনুভব করতে হবে, এটাই জাস্ট। এই হচ্ছে লক্ষণপুর বাজার মিষ্টান্ন ভান্ডার। নানা প্রকারের মিষ্টি তৈরি হচ্ছে এখানে, সবাই মিষ্টি তৈরিতে ব্যস্ত। লক্ষণপুর বাজারটি ঢাকা থেকে প্রায় 135 কিলোমিটার দূরে বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এই বাজারের মিষ্টি সারা বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত। সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে দুধ মালাই। এই দুধ মালাই খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। 1985 সালে লক্ষণপুর ইউনিয়নকে ভেঙে ডাকাতিয়া খালের উত্তর পূর্ব পারের অংশকে, লক্ষণপুর ও দক্ষিণ পশ্চিম পারের অংশকে নিয়ে সরসপুর ইউনিয়ন গঠন করা হয়। প্রিয় দর্শক,
প্রসেসিংয়ের মাধ্যমে এই লক্ষণপুর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো তৈরি করা হয়। খাঁটি গরুর দুধের মিষ্টি যদি খেতে চান তাহলে অবশ্যই এখানে লক্ষণপুর বাজারে চলে আসতে হবে। এটা মনোরগঞ্জ থানার আওতায় পড়েছে এবং এখানের মিষ্টি খুবই জনপ্রিয়, সবাই এখান থেকে মিষ্টি খায়। এবং লাকসামের দক্ষিণ সাইডের সবচেয়ে বড় মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে লক্ষণপুর মিষ্টান্ন ভাণ্ডার। তো ইনশাল্লাহ গাইস আপনারা আসবেন। এবং আমাদের দেখতে পাচ্ছেন যে ঈদের পরে মানুষ ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছে এবং এখানে এসে ঘুরতে এসে এই বাজারের মিষ্টি কিন্তু মানুষ খায়। শহরের যতই থাকুক গ্রামের যে ঐতিহ্য সেটা কিন্তু মানুষ ঠিকই বজায় রেখেছে। আপনি একটু এদিকে আসুন। আপনাদের যে এই মিষ্টির দোকানের সম্পর্কে কিছু বলেন। আমাদের মিষ্টি দোকান এখানে সবাই আমাদের লক্ষণপুর মনোরঞ্জ তারা লক্ষণপুর হিসাবে সবাই চিনে। সবচেয়ে পরিচিত কথা হচ্ছে যে তাজুল ইসলাম সাহেবের যে কামাল সাহেব আমরা সবাই ওনাকে চিনি আর কি। ওনারা কামাল সাহেব হচ্ছে আপনার মন্ত্রী সাহেবের বিশ্বস্ত লোক, এমপি পিএস আর কি মন্ত্রী সাহেবের। ওনার নিজস্ব এলাকা লক্ষণপুর, যে কামাল ভাই সবাই চিনে এক নাম ওনাকে, ওনার নিজস্ব এলাকা। এবং উনি নিজে এখানে আসি বসেন এবং নিজে এখানে হাজার হাজার মানুষ উনি আসে এখানে স্তম্ভ, তখন হাজার হাজার মানুষ উনি এখান থেকে মিষ্টি এখানে পরিবেশন করেন। আসে উনি এখানে আসে। কত বছর ধরে হচ্ছে এটা ইনশাল্লাহ আজকে প্রায় 8-9 বছর ধরে এখানে আসছে। 8-9 বছর মিষ্টি আমরা নতুন 2 বছর শুরু করছি। দোকানটা ঐতিহ্য ভাই আর কি দোকান লক্ষ্য। অবশ্যই আপনাদের ঐতিহ্য ধরে রাখবেন, হার্টি পিউরিটি মেনটেন করবেন। আজকে আপনি যেখানে নিজে উপস্থিত যে দেখছি আপনি পরিবেশন করছেন মিষ্টি অবশ্যই দেখছি আপনি দোকানে কাজ চলতেছে ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ ভিতরে দোকানের পরিবেশ মানসম্মতভাবে চলে আসবে। দর্শক রমজান উপলক্ষে দোকান বন্ধ ছিল আমাদের সারা বছর দোকান থেকে রমজান দোকানটা বন্ধ থাকে। রমজান উপলক্ষে ওনাদের মিষ্টির দোকানটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে দেখা যায় যে একটু এলোমেলো অবস্থায় আছে। এখন কাজ চলতেছে, একটু পরিপাটি করতেছে এবং এখান থেকে আপনারা বাজার থেকে মিষ্টি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ খেয়ে তৃপ্তি পাবেন খাঁটি গরুর দুধের লক্ষণপুর মিষ্টান্ন ভাণ্ডার। পুরোপুরি প্রসেসিং হয়নি, আমরা নতুন খাওয়ার জন্য নিয়ে আসছি। আচ্ছা যেহেতু না করি না একবারে নতুন গরম গরম আর কি দুধ মালাইটা এখান থেকে নামাইছে, এখন নামে এটাকে পরিবেশন। এটা যতটুকু ঠান্ডা হবে তত বেশি নাকি যত ঠান্ডা হবে তত এতে স্মুথ হবে এবং খাবারের সুস্বাদু বেড়ে যাবে এটাতে। এখন আমি আপনার ইনটেক একদম তন্তাজা যেটা বলে আর কি, ওটাই আমি আপনাদের পরিবেশন করলাম। কিন্তু আসছেন অন্য দূর থেকে যেহেতু ফিরিয়ে না জানে কারণ আর কি তার ক্ষেত্রে করার, তাই নিজে যেহেতু অনেকক্ষণ ট্রাই করে দিলাম। ইনশাল্লাহ 10 মিনিট 15 মিনিট যাওয়ার পরে একবারে আরো স্মুথ আরো বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আরো ফুলবে না? আরো ফুলবে এর ভাই সফট হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে এই বাজারের সবচেয়ে যেটা ঐতিহ্যবাহী মিষ্টি আর কি, তারা এখানে মিষ্টি বাজার মিষ্টি তৈরি করে, খাঁটি দুধের মিষ্টি আর কি যেটা। আর এটা হচ্ছে এই আপনাদের দোকানের সবচেয়ে ঐতিহ্যবাহী হচ্ছে যে দুধ মালাই নাকি? দুধ মালাই এবং পঞ্চ মিষ্টি আছে নিজেদের হাতে তৈরি। আচ্ছা আচ্ছা, এই যে মশলা যাদের আমরা দই বলি আর কি, এটা মালসা, আরেকটা হচ্ছে দই প্যাকেটিং দই। আমাদের নিজস্ব নাম লক্ষণপুর নাম দেওয়া, একমাত্র লক্ষণপুর। এটাই হচ্ছে একটা মুসলমান দোকান এখানে আমাদের দক্ষিণ লাকসাম দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো আর কোনো দোকান নাই, একটাই নাকি? এটা আমাদের, এটা দক্ষিণ লাকসাম দিয়ে, এটা একমাত্র মুসলমানের মিষ্টি দোকান। আচ্ছা আচ্ছা, এটাই মিষ্টি পারফেক্ট।